ক্ষেত্র। আমাদের হাতে যদি রবি ক্ষেত্রটি অত্যন্ত সুন্দর হয়, এটা হলো রবি ক্ষেত্রের পর্বত। রবির মাউন্ট দুদিকে অনেক সময় কি হয়, এই সমগ্র মাউন্ট উঁচু হয়, কারো কারো হাতে দুদিকে উঁচু হয়, এরকম ভাগ থাকে। আর মাঝখান দিয়ে কি হয়, রবি রেখাটি সুন্দর হয়ে নিচের দিকে নামে এরকমভাবে। রবি রেখা অনেক সময় অনেকের হাতে স্ট্রং হয়, লম্বা হয়, অনেকের হাতে ছোট হয়। কিন্তু দর্শক বন্ধু, যদি রবি রেখা না থাকে হাতে, তাহলে কিন্তু জীবন বৃথা। কেন না, আমাদের হাতে যদি রবি রেখা না থাকে, সানলাইন যদি না থাকে, তাহলে আমরা ওই কচুরিপানার মতো আমাদের জীবন হবে। কেমন না, আমরা ভেসে 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 যাবো, কোথায় যাবো আমরা নিজেও জানি না। অতএব হাতে কিন্তু রবি রেখা থাকা বাঞ্ছনীয়, সেটা ছোট হোক বড় হোক। রবি রেখা যদি ছোট হয় কী হবে? এবার প্রশ্ন হলো, রবি রেখা যদি ছোট হয় কী হবে? মনে করুন কারো হাতে রবি রেখা এরকম ছোট। রবি রেখা ছোট হলে ক্ষতি নেই, কিন্তু আপনার সাফল্য আসবে অনেক দেরিতে। প্রকৃত যে সাফল্য, অর্থ, সম্পদ, সম্মান, এই সব কিছু কিন্তু আপনি অনেক দেরিতে পাবেন। যেমন মনে করুন আপনার রবি রেখা এই হৃদয় রেখাকে ছুঁয়ে এই পর্যন্ত নেমেছে, তার মানে আপনি 50, 51, 52 এই বয়সের পর নাম, যশ, অর্থ সব কিছু করবেন। আপনি সরকারি চাকরি করলেও আপনার কিন্তু টাকা পয়সা, সম্মান সব কিছু সঞ্চয় হয়ে আপনার ঠিকঠাক একটা পজিশন আসতে আপনার কিন্তু 50 বা 52 বছর বয়স লেগে যাবে। এবার অনেকে বলে যে তাহলে সরকারি চাকরি হবে কি না রবি রেখা থেকে বোঝা যাবে? হ্যাঁ, রবি রেখা থেকে বোঝা যাবে। যদি কারো হাতে একটা স্ট্রেট এবং স্ট্রং রবি রেখা থাকে, আর রবির মাউন্ট ভালো হয়, দুদিকটা যদি খুব উঁচু হয়, আর যদি মোটামুটি হাতের অন্যান্য জায়গা ঠিকঠাক থাকে, বৃহস্পতি একটু ভালো হতে হবে, হ্যাঁ, রাহু পরিষ্কার হতে হবে, ওকে, তাহলে কিন্তু বন্ধুরা সে সরকারি চাকরি অবশ্যই পাবে। ঠিক আছে, এবার বেতন কত বা কী ব্যাপার না ব্যাপার সেসব নিয়ে তো আমি আগেও অনেক ভিডিও করেছি, তবু একটু সংক্ষেপে বলে দিই। যদি কারো হাতে এরকম রবি রেখা থাকে একটু লম্বা টাইপের, তাহলে সে খুব কম বয়সে সরকারি চাকরি পাবে। 18-19 বছর বয়স থেকে সে কিন্তু জনপ্রিয় হবে, সমাজ তাকে অনেক ভালোবাসবে, তার এলাকায় তার নাম যশ হবে। ঠিক আছে।